অনেকদিন পর দেশে ফিরলাম। কি গো মা, কেমন আছো? কি রে, তুই হঠাৎ করে চলে এলি? তোর শরীরটা খারাপ নাকি? না তোর কাজটাই চলে গেছে? আরে না না, শরীর খারাপ হলে আমি আসবো কি করে? আর কাজের কথা বলছো? কাজের কোনো অসুবিধা হয়নি। কি রে, আসার আগে একবার জানাবি তো? কালকে তোর মেয়েদের বাইকের কিস্তিটা দিতে হবে। আমি তো ভাবছিলাম তুই টাকাটা পাঠিয়ে দিবি। বাবা, আমি 4 বছর পর বাড়িতে এলাম, আসার পরও একবারও জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? সরাসরি বলে দিলে টাকার কথা। আরে না, তোকে দেখে হঠাৎ করে মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে আয়, খাওয়া দাওয়া কর, বিশ্রাম নে, তারপরে সব কথা হবে। হ্যাঁ বাবু, তুই অনেক দূর থেকে গাড়িতে গাড়িতে এসেছিস, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার ব্যবস্থা করছি। ঠাকুরপো, এসেই যখন পড়েছো, চিন্তা করে লাভ কি? দেখলাম ব্যাগটা তো তোমার বেশ ভারী। আমার মনে হয় আমাদের জন্য অনেক কিছু এনেছে। মেকআপ বক্সটা এনেছো? কাকু কাকু, আমার ভিডিও গেমটা এনেছো? না বাবু, আমি তোমার জন্য আনতে পারিনি, তবে আমি এখান থেকে কিনে দেবো। আমি সবার জন্য অনেক কিছু আনতে চেয়েছিলাম, কিন্তু বাবা বলছি, আমি ভাবছিলাম আমি আর বিদেশ যাব না, তোমাদের সাথেই এখানেই থাকবো। এখানে থাকবি সে তো ভালো কথা, কিন্তু একবারও ভেবেছিস তুই এখানে থেকে কি করবি? বলছিলাম যে তোমার তো দোকানটা আছে, ওটাই যদি করি। বাবু, তুমি ওই ঘরে যাও। ঠাকুরপো, তুমি এসব কি কথা বলছো? বাবার ওই দোকানটায় তোমার বড়দার মেজদা বসে, তুমি একটা না হয় অন্য কাজ খুঁজে নাও। বাবা, তুমিও কি তাই মনে করো? আর ওই দোকানটা তো তোমার, ওতে দাদাদের মতো আমারও অধিকার আছে। বৌমা একেবারে ভুল কথা বলেনি রে। ওই দোকান থেকে তোর দুই দাদা কাজ করে সংসার চালায়। তুই কি চাস তো দাদাদের পেটে লাথি মারতে? তার থেকে আমি বলি, শোন, তুই 2-4 দিন বাড়িতে থেকে তুই এবার বিদেশে কাজে চলে যা। বাবা, মনে আছে তোমার গত মাসে আমার জ্বর হয়েছিল, তোমার কাছে আমি ফোন করে কাঁদছিলাম, তখন তুমি কি বলেছিলে? যে বাবু, যতই কষ্ট হোক, কাজটা তুই ছাড়িস না, সামনে তোর বোনের বিয়ে দিতে হবে। আজ বুঝলাম তোমরা আমাকে না, আমার পাঠানো টাকাগুলোকে ভালোবাসতে। যতই রক্তের সম্পর্ক থাক, এই স্বার্থের দুনিয়ায় টাকা ছাড়া কেউ মূল্য দেয় না। ঠিক আছে বাবা, আমি তাহলে বিদেশে চলে যাচ্ছি, আসছি।